যে এই গাছটি নেতিয়ে পড়তেছে, এই গাছ যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু পার্শ্ববর্তী গাছটি ভালো রয়েছে, এই গাছের ব্যাকটেরিয়া কিন্তু এই ভালো গাছে আক্রমণ করবে। কারণ রেলিস্টোনিয়া সোলারিয়াম যে ব্যাকটেরিয়া রয়েছে এটা কিন্তু খুবই দ্রুত বিকশিত হয় এবং সে কারণেই এই শিকড় থেকে এই শিকড়ে পার হবে এবং আস্তে আস্তে পুরো জমিটাই আক্রান্ত হয়ে যাবে। সে কারণে এই আক্রান্ত গাছটি অবশ্যই তুলে ফেলতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই যে দেখছেন আলুর গাছ এভাবে ঢলে পড়েছে বা নেতিয়ে যাচ্ছে। এই যে দেখতে পাশাপাশি কয়েকটি গাছ একইভাবে নেতিয়ে পড়তেছে। এবং আলুর গাছ কেন এভাবে নেতিয়ে পড়ে বা ঢলে পড়ে, এটা আসলে ঢলে পড়া রোগ, এটি একটি ব্যাকটেরিয়া জনিত রোগ। এই ব্যাকটেরিয়ার কারণেই এভাবে আলুর গাছগুলো ঢলে পড়ে। রেলিস্টোনিয়া সোলাইনাসেরাম নামক ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে আলু, টমেটো এবং বেগুন এই ধরনের সবজিতে কিন্তু এই ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে এভাবে গাছগুলো ঢলে পড়তেছে। তো অনেকে আমরা কি করে থাকি, বিভিন্ন প্রকার ছত্রাকনাশক দিয়ে থাকি, সে কারণেই এই রোগ থেকে কিন্তু আমরা রক্ষা পাচ্ছি না। এই রোগ দেখা দিলে অবশ্যই আমাদেরকে ব্যাকটেরিয়া নাশক স্প্রে করতে হবে। বাজারে বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়া নাশক পাওয়া যায়। রোগের জন্য যে গ্রুপটি রয়েছে সেটি হলো কাসুকামাইসিন ও বিসমার্থিওজল। তো এই দুটো গ্রুপের সমন্বয়ে যেই ব্যাকটেরিয়া নাশকগুলো বাজারে পাওয়া যায় সেগুলো আপনারা স্প্রে করবেন। তার মধ্যে রয়েছে মিনপেস্টের কিমিয়া, ইঞ্জিনিয়ার্স কোম্পানির অনলাইন এবং ডোলান্ডের সানস্কার। তো এই জাতীয় ব্যাকটেরিয়া নাশক যদি আপনারা প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করেন তাহলে এই ধরনের ঢলে পড়া রোগ থেকে রক্ষা পাবেন। এই গাছটি কিন্তু নেতিয়ে পড়তেছে, ঢলে পড়তেছে। তো এটার লক্ষণ বুঝতে গেলে আমরা কিন্তু সহজেই কোনো লক্ষণ খুঁজে পাবো না। দেখেন গাছটি নেতিয়ে পড়তেছে অথচ কোনো প্রকার কোনো লক্ষণ নেই। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা যদি গাছটি এভাবে লম্বালম্বি চিরে ফেলি, এভাবে গাছটি যদি আমরা চিরে ফেলি তাহলে এই গাছটা চিরলে আমরা এর মাঝখানে যেই পরিবহন কলা রয়েছে, এই পরিবহন কলা কিন্তু উপরে খাবার পরিবহন করে না, সে কারণেই গাছগুলো নেতিয়ে পড়ে। তো এই ব্যাকটেরিয়া শিকড়ের মাধ্যমে এক গাছ থেকে আরেক গাছে ছড়িয়ে পড়ে এবং এই ব্যাকটেরিয়ার আক্রমণ হলে আপনারা অবশ্যই জমিতে সেচ দিবেন না, সেচ থেকে বিরত থাকবেন। এই ঢলে পড়া রোগে আক্রান্ত হলে আলুর যে চোখ রয়েছে, এই আলুর চোখে কিন্তু সাদা পুচের মতো লক্ষণ দেখা দিবে। এবং যে ঢলে পড়া রোগে আক্রান্ত আলু যদি আপনারা সংরক্ষণ করেন সেক্ষেত্রে দেখবেন যে সংরক্ষণের পরবর্তী কিছু দিনের মধ্যেই দেখবেন যে আলু অল্প দিনের মধ্যে পচে যাবে এবং এই চোখে সাদা পুচের মতো বের হবে। এই গাছ যদি কেটে আপনারা স্বচ্ছ পানিতে রাখেন সেক্ষেত্রে দেখবেন যে পানি পুরোটাই সাদা পুচের মতো পদার্থে ভরে যাবে। এই লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে ঢলে পড়া রোগের আক্রমণ হয়েছে। এই যে জমিতে দেখতে পাচ্ছেন পাশাপাশি অনেকগুলো কিন্তু ঢলে পড়া গাছ এখানে দেখা যাচ্ছে। তবে এইভাবে যখন দেখবেন যে যখনই আপনার জমিতে এই ঢলে পড়া রোগের আক্রমণ হবে, এই গাছগুলো সবগুলোই তুলে ফেলতে হবে এবং এই গাছগুলো তুলে দূরবর্তী কোনো স্থানে সেটা পুঁতে ফেলতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে। এই ঢলে পড়া রোগ যাতে আপনার জমিতে না হয় সে কারণে আপনাদের কয়েকটি বিষয় মেনে চলতে হবে। এই ঢলে পড়া আক্রান্ত জমি থেকে বীজ সংগ্রহ করা যাবে না এবং এই ঢলে পড়া রোগ যাতে আপনার মাটিতে জীবাণু না থাকে সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই শেষ চাষের সময় স্টেবল ব্লিচিং পাউডার দিয়ে জমি শোধন করে নিতে হবে। অনেকেই কিন্তু ধান কাটার পরে সেই জমিতে আলু চাষ করে থাকেন। সেই ক্ষেত্রে ধানে যদি এই ব্যাকটেরিয়া জনিত রোগ থেকে থাকে সেক্ষেত্রে ধানের নাড়া অবশ্যই পুড়িয়ে ফেলতে হবে এবং মাটিতে আলু লাগানোর 20 থেকে 25 দিন আগে বিঘা প্রতি 2 থেকে 3 কেজি হারে ব্লিচিং পাউডার দিয়ে মাটি শোধন করে নিতে হবে।